হাতে যদি কম সময় থাকে আর ডিনারে বা ব্রেকফাস্টে অন্য কিছু খেতে মন না চাইলে আপনারা এই নাস্তাটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আসুন তাহলে কীভাবে নাস্তাটি করে নিন একবার দেখে নিন। 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে একটি মিক্সিং জার নিয়েছি। চালটাকে আমি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ সুজি আর 1/2 কাপ টক দই আর 4 টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দেবো। দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। দেখেন আমার ব্যাটারটি হয়ে গিয়েছে। আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখেন আমি 1 ঘন্টা পর ঢাকাটা সরিয়ে বাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ, অল্প কিছুটা জিরে, বেকিং সোডা আর আমি কিছুটা কারি পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা কারি পাতার পরিবর্তে ধনিয়া পাতাও দিতে পারেন। দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। একটি থালা নিয়েছি। থালাতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। দিয়ে আমি ব্যাটারটি ঢেলে দিলাম। আর আমি উপর দিয়ে কিছুটা কাশ্মীরি লঙ্কা ছিটিয়ে দিলাম সৌন্দর্য লাগার জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়ে আমি পানিটা উষ্ণ গরম হয়ে আসলে আমি থালটাকে দেখেন স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি চুলার আঁচটাকে হাই ফ্লেমে করে দিয়ে 5 মিনিট দিয়ে আমি মিডিয়াম করে দিব। দেখেন 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে মাশাআল্লাহ আমার হয়ে গিয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আমি ঠান্ডা হওয়ার পরে আমি কেটে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখেন আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। দিয়ে আমি একটি তুলে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা এই পর্যায়েও খেতে পারেন টমেটো সস বা চাটনি দিয়ে। আমি একটু ভেজে নেব। চুলাতে তাওয়া বসিয়ে দিয়ে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে আমি কিছুটা কারি পাতা, সরিষা আর জিরে দিয়ে আমি একটু ভেজে নিয়ে আমি নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখেন আমি উল্টিয়ে নিচ্ছি। আর এইগুলো ভাজার কারণে হালকা ক্রিস্পি হবে, খেতে খুব সুন্দর লাগবে চাটনি বা টমেটো সস দিয়ে। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন স্কুলের টিফিনে বা ডিনারে বা ব্রেকফাস্টে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।